শুভ সকাল বন্ধুরা, আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। সবাই দেখতে থাকো আজকে আমি কি করি। তো এই দেখো, আজকে লাস্ট দিন, আজকেই বাড়ি চলে যাব। তো এই যে আমার বাবা বাজার থেকে ইলিশ মাছ নিয়ে এসেছিলো, আর এই যে পুঁই শাক, এটা তো মা বলেছিল আমাকে কেটে দিতে, তার জন্য আমি একটু কেটে দিলাম। আর এরপরে আমার মা ইলিশ মাছটা সর্ষে দিয়ে রান্না করবে, তো সেই রেসিপিটা আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো সবাই দেখে নাও। এই যে ইলিশ মাছটার মধ্যে প্রথমে সর্ষেটা বেটে সেটাকে ছেঁকে দিয়ে দেবে। তারপরে মা নুন, হলুদ যা যা দেয় আর কি, ওইভাবে দিয়ে একটু হলুদও দিয়ে দিল, কাঁচা তেল দিয়ে দিল, দিয়ে এবার কড়াইতে মেখে নেবে। এই যে দেখো, কড়াইতে দিয়ে দিয়েছে, এবার মেখে নেবে। মাখার পর কাঁচা লঙ্কা চিড়ে চিড়ে দিয়ে দেবে। তো আগে মেখে নেবে, মেখে কিছুক্ষণ রেখে দেবে। তারপরে দেখো ভালো করে মেখে নিতে হবে এটা, যাতে গায়ে ভালো করে মশলাটা লাগে। একটু মেখে রেখে দিলে মাছটা খেতে বেশি টেস্ট লাগে, তো সেই কারণে মেখে রেখে দিয়েছিল। এই যে মার তেলটা একটু কম কম মনে হচ্ছিলো বলে আর একটু তেল দিয়ে দিল। তো দেখো, এই যে তেল দিয়ে এবার একটু মেখে রাখলো। তারপরে মা কাঁচা লঙ্কাগুলো চিড়ে চিড়ে দিচ্ছিলো, কারণ একটু ঝাল ঝাল হলে ভালো লাগে। তো এই দেখো, তারপরে মা ভালো করে মাছটাকে মাখিয়ে নেবে। এই যে আস্তে আস্তে করে একটু জলও দিয়েছিল, দিয়ে একটু মেখে নেবে। তো দেখো, এই যে মাখানোটা হয়ে গেছে, এবারে বসিয়ে দেবে। এই যে বসিয়ে দিয়েছে, এবার যেই একটু ফুটে উঠবে তখন ঢাকনাটা দিয়ে দেবে। তো এই দেখো, একটু নুন দিতে মনে হয় ভুলে গেছিলো, তো তার জন্য একটু নুনও দিয়ে দিয়েছিল। তো এই যে বসিয়ে দিয়েছে, একটু ফুটবে, তারপরে এই যে ঢাকনাটা দিয়ে দিয়েছে মা। এবার ঢাকনাটা যখন কিছুক্ষণ পরে, প্রায় 5 মিনিট মতো ফোটার পর ঢাকনাটা নামিয়ে একটু নাড়াচাড়া দিয়ে দিতে হবে, কারণ যাতে নিচে লেগে না যায়। তো খুবই হালকা হাতে নাড়াচাড়া দিতে হবে, নাহলে তো মাছগুলো যেহেতু কাঁচা রান্না করেছে, নাহলে ভেঙে যাওয়ার চান্স থাকে, তাই আস্তে করে নাড়া দেবে। তো দেখো, এই যে খুন্তি দিয়ে হালকা করে নাড়িয়ে নিল, এবারে আবার ঢাকা দিয়ে দিল। তো তারপরে দেখো, এই যে হয়ে গেছে, এরকমভাবে টানিয়ে নিতে হবে মাছটাকে। যেই তেল ছেড়ে আসবে তো নামিয়ে দেবে। এইটাই সর্ষে ইলিশ। তো এরপরে এই যে আমার জিজু এসেছিল, তো সে মিষ্টি নিয়ে এসেছিলো, ওদেরকে নিতে এসেছে আমার দিদির মেয়েকে। তো এই দেখো, এই যে ও মিষ্টিটা খাচ্ছে, আর তারপর আমরা সবাই খেতে বসে গেছিলাম। তো মা করেছিল যে পুঁই শাক দিয়ে, মাছের মাথা দিয়ে, আর এই যে শাপলা ভাজা আর সর্ষে ইলিশ, আর কিছু করেনি। তো এই যে আমি খেয়ে নেব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর বেল আইকনটা ক্লিক করে দিও। বাই বাই, থ্যাংকস ফর ওয়াচিং।